শীতকালে সকালবেলা খাটেতে নামতে ইচ্ছা করে না, ওধারে পেটের মধ্যে তো সাইরেন বাজাচ্ছে। আহারে, যদি কেউ কটা গরম গরম ভর্তা ভাত রাঁধতে সামনে নিয়ে এসে দিত। আসসালামু আলাইকুম। আর টেনশনের কোনো কারণ নেই, একদিন বানাবা ফ্রিজে রেখে মাস ভরে খাবা। আর যারা ব্যাচেলার আসো, বাইরে মেসে থাকো, তারা তো ফ্রিজে না রেখেও 15-20 দিন খেতে পারবা। আমি আবার মনে প্রাণে জিবলেই পাক্কা শুটকি লাভার। চিংড়ি শুটকি আনিয়ে রাখিলাম মেলা কয়দিন আগে। বানাবো বানাবো করে আর মোটে সময় পাচ্ছিলাম না। নিয়ে নিছি 100 গ্রাম খানিক ঘুষ ও চিংড়ি শুটকি, সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিলাম। তারপর একটা কড়াই গরম করে খালি কড়াইয়ের পর ফেলাই দিলাম 1 টেবিল চামচ খানিক আদা কুচি আর 1 টেবিল চামচ খানিক রসুন কুচি। আদা রসুন গুলো নাড়ে চাড়ে গার রসটা শুকোই নিচ্ছি, যেন গায়ে একটু পোড়া পোড়া ভাব লাগে যায়। এইবার ফেলাই দিলাম 1/2 চা চামচ খানিক আস্ত জিরে আর 1/2 চা চামচ খানিক আস্ত ধনে। এগুলো একটু নেড়ে চাড়ে প্রায় 10-15টা শুকনো ঝাল ফেলাই দিছি। তারপরে যাচ্ছে 2 টেবিল চামচ খানিক মাসকলাইয়ের ডাল বা কলাইয়ের ডাল বা বড়ির ডাল, যে যেই নামে চেনো। সব একসাথে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে নামায় রেখে ওই শুকনো কড়াইয়ের পর ফেলাই দিলাম ধুয়ে পানি ঝরানো ভিজে চিংড়ি মাছটুক। এইবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন আর 1/2 চা চামচের মতন হলদির গুঁড়ো। নুন হলদি মাছের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিশাই নিচ্ছি। আগে প্রথমে মাছগুলো টাইলে নিতে হবে না, গার পানি শুকনো পর্যন্ত। কড়াইয়ের তলায় একটু লেগে যেতে পারে, চিন্তার কোনো কারণ নেই, চুলো রাসটা কিন্তু কমাই দিতে হবে না। মাছের গার পানিটা শুকোয় যখন মাছগুলো একেবারে ঝরঝরা হয়ে গেছে, তখন ফেলাই দিলাম উপর দিয়ে 1 টেবিল চামচের মতন সর্ষের তেল। মাছের মধ্যে তেলটা মিশাই নেব, আর ওই যে প্রথমে যে মশলাগুলো টাইলে রাখিলাম সেইগুলো এই পর্যায়ে মাছের মধ্যে দিয়ে দেবো। আরো 2-4 মিনিট একটু নাড়তে হবে না, মশলার সাথেও হালকা পাতলা তেলটুক লাগুক। শিলপাটায়ও বাইটে নিতে পারো, তা আমার এখন অত সময় নেই, এমনিতে পেটের মধ্যে সুসো দৌড়চ্ছে। ব্লেন্ডারের মধ্যে 2 ঘুল্লি মেরে নিয়ে আসলাম। একেবারে নিপিস করে গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা ঝুরঝুরি মতন থাকবে, যেন ভাতের সাথে মাখাই নিলি দাঁতের পর হালকা বাদে। শুধু গরম ভাত না, শাক ভাত, পাতলা ডাল ভাতের সাথেও এই চিংড়ি মাছের ভর্তাটা সেই স্বাদ লাগবে না। ফেলেবারে ভরপুর। যখন ব্যাপারটা চলে আসে বেশ কিছুদিন ধরে রাইখে বাইন্দে খাওয়ার, তখন কিন্তু তার মধ্যে একটু আদা রসুন জিরে দিতেই হবে, নালি পরে একটু ঘুমসো গন্ধ চলে আসতে পারে। এত মারাত্মক স্বাদ, আমার মনে হয় না এই ভর্তা কেউ বানায় রাখলি 1 মাস বাইন্দে খাতে পারবে। এখন বানায় এখনই তো অর্ধেক খাই শেষ করে ফেললাম। শুটকির সাথে আদা রসুন ভাইজে দিছি না, ভিআইপি একটা ঘিরান বেরোচ্ছে, আর ঝালও তো হয়েছে একেবারে সেই কলজে জ্বলা। শুধু গরম ভাত রাইন্দে কাঁচা পেঁয়াজ নিতে চালি নিবা, কোনো সমস্যা নেই। আর পেঁয়াজ ছাড়াই একাই 100। শুধু গরম ভাতের উপরে ভর্তাটা নিয়ে তার উপর দিয়ে সর্ষের তেল একটুখানি ছিটই দিবা, ব্যাস। আর কি লাগে, শুধু মাখাই ঝাঁকাই গালের মধ্যে চাইলে মারা বাকি। একবার বানাবা মাস জুড়ে খাবা। চলে যাচ্ছি, ধন্যবাদ।